ভাই কলার দাম কত? আপনি থাকেন কোথায়? আমি কোথায় থাকি এটা যে আপনি কি করবেন? আপনি কোথায় থাকেন তার উপর নির্ভর করবে আমার কলার দাম। মানে কি? এই যেমন ধরুন আপনি যদি কোনো গ্রাম অঞ্চলে থাকেন তাহলে আপনার জন্য প্রতি পিস কলার দাম মাত্র 5 টাকা। আর আপনি যদি কোনো আবাসিক এলাকায় থাকেন তাহলে কলার দাম পড়বে প্রতি পিস 10 টাকা। আর আপনি যদি কোনো শিল্প এলাকায় থাকেন তাহলে কলার দাম পড়বে প্রতি পিস 15 টাকা। আর আপনি যদি কোনো ভিআইপি এলাকায় থাকেন তাহলে আপনার জন্য প্রতি পিস কলা হবে মাত্র 20 টাকা করে। আরে ভাই আমার থাকার সাথে কলার দামের কি সম্পর্ক? আরে ভাই সম্পর্ক তো অবশ্যই আছে। এই যেমন ধরুন বিদ্যুৎ, গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকে সারাদিনে 4 থেকে 5 ঘন্টা। আবার ওই একই বিদ্যুৎ আবাসিক এলাকায় থাকে 7 থেকে 8 ঘন্টা। শিল্প এলাকায় বিদ্যুৎ থাকে 14 থেকে 15 ঘন্টা। আবার ওই একই বিদ্যুৎ ভিআইপি এলাকায় 24 ঘন্টাই থাকে। হ্যাঁ থাকে তো। তো আমার কলার দামও নির্ভর করে আপনি কোথায় থাকেন তার উপর। এসব বাসস্থান কেন্দ্রিক দামগুলো বাদ দেন। দিলাম। এবার বলুন কলার দাম কত? আপনার পেশা কি? আমার পেশা দিয়ে আপনি কি করবেন? আপনার পেশাগত পরিচয়ের উপর কলার দাম নির্ভর করবে। মানে কি ভাই? মানে আপনি যদি কোনো সাধারণ বেকার পাবলিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য কলার দাম মাত্র 5 টাকা পিস। আপনি যদি বেসরকারি কোনো চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য কলার দাম 10 টাকা করে পিস। আর আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য কলার দাম মাত্র 15 টাকা পিস। আর আপনি যদি কোনো ভিআইপি পার্সন হয়ে থাকেন তাহলে আপনার জন্য কলার দাম পড়বে প্রতি পিস মাত্র 20 টাকা করে। এই ভাই আপনি সব বাসস্থান আর পেশা কেন্দ্রিক দামগুলো বাদ দেন তো। দিলাম। এবার বলেন আপনার কলার দাম কত? আচ্ছা তো কলা কি কাজে ব্যবহার করবেন? কি কাজে ব্যবহার করবে সেটা দিয়ে আপনি কি করবেন? ভাই আপনি কলা কি কাজে ব্যবহার করবেন তার উপর কলার দাম নির্ভর করবে। মানে কি? যেমন ধরুন আপনি যদি কলাটা কোনো মিলাদ মাহফিলে ব্যবহার করতে চান তাহলে কলার দাম পড়বে মাত্র 5 টাকা পিস। আর আপনি যদি কলাটা কোনো রোগীর জন্য নিয়ে যেতে চান তাহলে কলাটা পড়বে মাত্র 10 টাকা পিস। আর আপনি যদি কলাটা নিজে খেতে চান তাহলে হবে 15 টাকা পিস। আর আপনি যদি কলাটা কোনো ভিআইপি পার্সনকে তেল মারার কাজে ব্যবহার করতে চান তাহলে কলার দাম পড়বে মাত্র 20 টাকা পিস। এই ভাই ফাজলামো বন্ধ করবেন? আমি কোথায় ফাজলামো করলাম? একই কলার দাম ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা হয় নাকি? অবশ্যই হয়। হবে না কেন বলেন? এই যেমন ধরেন বিদ্যুৎ, বিদ্যুৎ যখন কোনো বাসায় ব্যবহার করা হয় তখন এক রেট ধরা হয়। ওই একই বিদ্যুৎ যখন কোনো দোকানে ব্যবহার করা হয় তখন তার আরেক রেট ধরা হয়। আর ওই একই বিদ্যুৎ যখন কোনো শিল্প কারখানায় ব্যবহার করা হয় তখন তার রেট আলাদা হয় না? হ্যাঁ হয়। তাতে কি? ওই একই বিদ্যুৎ যদি এলাকা ভিত্তিক আলাদা আচরণ করতে পারে, ওই একই বিদ্যুৎ যদি আবার ক্ষেত্র বিশেষে আলাদা রেট হতে পারে, তাহলে আমার কলার দাম আলাদা হতে দোষ কি ভাই? দূর মিয়া, আপনার কলাই কিনবো না। যান যান, আপনাকে কলা খাইতে হবে না। ওস্তাদ ওনার সাথে এরকম করলেন কেন? আরে বেটা উনি বিদ্যুৎ অফিসের লোক, তাই ওনাকে বিদ্যুতের হিসাবটা বুঝিয়ে দিলাম।